আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কম বেশি সবাই কিন্তু কালো মিষ্টি খেতে পছন্দ করেন। তো সেটা যদি বাসায় খুব সহজেই তৈরি করা যায় তাহলে কেমন হয়? তো এজন্য আমি এখানে মুড়ি নিয়েছি। মুড়িটা দেখুন ব্লেন্ডারে একদম মিহিদানা করে ব্লেন্ড করে নিয়েছি। আর 1 কাপ দুধ নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর 10 টাকার যে প্যাকেট গুঁড়া দুধ সেটা আমি 3 প্যাকেট নিয়েছি। কিভাবে আমি মুড়ি দিয়ে কালো মিষ্টি তৈরি করি? মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর সেই কাপেই 2 কাপ পানি দিয়ে দেব। আমি শিরাটা খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। আর 2টা এলাচ এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন চিনির শিরাটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি এটা অফ করে এক সাইডে রেখে দেব। মুড়ির ভিতরে একে একে 3 প্যাকেট গুঁড়া দুধ সবগুলা দিয়ে দেব। গুঁড়া দুধ দেওয়ার পরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। এবার ঘি, গুঁড়া দুধ আর মুড়ি গুঁড়া একসঙ্গে একটু মিক্সড করে নেব। একটা ডিম দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে দেব। মিষ্টির খামিরটা তৈরি করে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নেব। এবার সামান্য ঘি মাখিয়ে নেব 2 হাতে। মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নেব, আর খুব চেপে চেপে প্রথমে একটু খামিরটা শক্ত করে নেব। চেপে দিতে হবে, তা না হলে ভিতরে যদি খালি থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি হাতের শেপে গোল আকারের মিষ্টি বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বাও করতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। একটা মিষ্টি হয়ে গেল। তো এভাবে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নেব। দেখুন মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে একটা একটা করে মিষ্টি ছেড়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম হইলে হবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমার তেলটা কেমন গরম হয়েছে। একদম মিডিয়াম আছে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে, তা না হলে মিষ্টি দেখা যাবে এক পাশ পুড়ে যাবে আর এক পাশ ভালো সিদ্ধ হবে না। তো কালো মিষ্টি তৈরি করব, এজন্য আমি আরেকটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমি এবার তুলে নিচ্ছি। আগে থেকে ভিজানো শিরার ভিতরে মিষ্টিগুলো সব দিয়ে দিলাম। মিষ্টির হাঁড়িটা আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আমি এবার 5 মিনিটের মতো আমি এটা জাল করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু আমার মিষ্টিটা তৈরি হয়ে গেল। তা আপনারা এমন বাসায় কালো মিষ্টি তৈরি করে গরম গরম কিংবা ঠান্ডা করে পরিবেশন করুন, আর বাড়ির সবাইকে আপনারা খুশি করে দিতে পারবেন ইনশাল্লাহ। কষ্ট করে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।